করে আসতে বারণ করছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল, কেন তিলক করে স্কুলে এসেছিস? তোকে বারণ করেছি তাও কেন এসেছিস? मैं चिराग पासवान ईश्वर की शपथ लेता हूं। সারা দিনে অফিসের মোবাইলে প্রচুর মেসেজ আসে, ছবি আসে এবং অনুরোধ আসে যে আমাদের প্রতি এই অবিচার হয়েছে, আপনারা এটা খবর করুন। বাংলার এসব মানুষদের, বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকদের এবার বুঝতে হবে যে নিজের লড়াইটা কিন্তু নিজেদেরই লড়তে হয়। আমি একটা খবর করে দিলাম আর আপনার লড়াইটা সফল হয়ে গেল, সেটা কিন্তু হবে না। এবং আমাদের নীতিই হচ্ছে যারা লড়াই করবে আমি তাদের পাশে আছি যদি সেই লড়াইটা জেনুইন হয়। আপনারা লড়াই শুরু করুন, আমরা আমাদের প্রতিবেদন নিয়ে এই মানুষের কাছে আপনাদের লড়াইটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঠিক যেমন আজকে যে প্রতিবেদনটা এই মুহূর্তে দেখাবো, একটা বাচ্চা মেয়ের লড়াই, ক্লাস 8-এ পড়ে, এবং তার লড়াই দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এবং তার লড়াইয়ে কি হয়, একা একটি ক্লাস 8-এর মেয়ে লড়াই শুরু করলো, তার পেছনে এসে দাঁড়ালো প্রত্যেকে, এবং সে যে জন্য লড়াইটা শুরু করেছিল, যাদের বিরুদ্ধে এই লড়াইটা ছিল, তারাও কিন্তু মাথা নিচু করতে বাধ্য হলো। কি হলো? ক্লাস 8-এর এই মেয়েটির লড়াই দেখে আপনারা একটু শিক্ষা নিন। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অদ্ভুত দৃশ্য দেখলো গোটা বাংলার মানুষ। স্কুলের সামনে বিক্ষোভ হচ্ছে, তাও আবার খোল করতাল বাজিয়ে, হরিনাম গিয়ে কুলির সামনে বিক্ষোভ হচ্ছে। এবং যিনি আন্দোলন শুরু করলেন, ওই যে প্রথমেই যার কথা বললাম, ক্লাস 8-এর ছাত্রী অনু মণ্ডল। কোথাকার ঘটনা এটা? মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অনু মণ্ডল আন্দোলন শুরু করলেন। কেন? কারণ সে মাথায় তিলক কেটে স্কুলে এসেছিল। এই জন্য স্কুলের দিদিমণিরা, বিশেষ করে ভাস্বতী দিদিমণি, তাকে স্কুলে আসতে বারণ করেছিল মাথায় তিলক কেটে। গরমের ছুটির আগে বারণ করেছিল ভাস্বতী দিদিমণি এবং অন্যান্যরা। গরমের ছুটির পর যেই তিলক কেটে এই অনু বলে মেয়েটি ক্লাস 8-এর স্কুলে গেল, ভাস্বতী দিদিমণি তাকে ধরলো। কিরে, তোকে বারণ করেছিলাম না তিলক কেটে স্কুলে আসা যাবে না? কাল থেকে যেন তিলক ছাড়া তোকে স্কুলে দেখি। ক্লাস 8-এর এই মেয়েটি কিন্তু দিদিমণির কথা শোনেনি, পরিষ্কার তার মুখের ওপর জানিয়ে দিয়েছিল, আপনি লিখিত লিখে সই করে দিন যে তিলক কেটে স্কুলে আসা যাবে না। ভাবুন, ক্লাস 8-এর একটি মেয়ে তার নিজের অধিকার সম্পর্কে কতটা সচেতন। খেপে গেলেন দিদিমণিরা এবং তাকে পরিষ্কার বাড়িকে গার্জেন কল করে বলে দেওয়া হলো তিলক কেটে স্কুলে আসা যাবে না। অনু মণ্ডল এই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী কি বলছে, আগে তাকে আপনারা শুনে নিন। প্রথমে স্কুলে তিলক করে আসতে বারণ করছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল, কেন তিলক করে স্কুলে এসেছিস? তোকে বারণ করেছি তাও কেন এসেছিস? আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন। তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা? অনেক রকম কথা বললো আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা? না না, এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে, কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না। কি জোর করা হচ্ছে মিড ডে মিল খাওয়ার জন্য? তোমাকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে? হ্যাঁ, ম্যাম সবাইকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে। তোমাকে কি বলেছিল মিড ডে মিল খেতেই হবে? মানে সবার মাঝে তো আমিও ছিলাম, আমাকেও তার মাঝে বলেছে। তখন আমি কিছু বলিনি। পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না। তিলক করে আসতে বারণ করছে কেন? কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না, বলছে চোখে খুব ধরছে, এর মাঝে করে আসিস না। তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি। আপনার নাম? আমার নাম অনু মণ্ডল। ঘটনার কথা জানাজানি হয়, স্কুলের অভিভাবকরা জানতে পারেন এবং এলাকার ইসকনের সদস্যরা জানতে পারেন। এই ঘটনার পরই স্কুলের সামনে ইসকনের সদস্যরা এসে খোল করতাল বাজিয়ে বিক্ষোভ দেখানো শুরু হয়।
এক ঝলক সেই দৃশ্য একবার দেখে নিন। কোন স্কুলের সামনে, এই বাংলার কোন স্কুলের সামনে খোলকরতাল বাজিয়ে হরিনাম গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ইসকনের সদস্যরা, অভিভাবকরা। দেখুন সেই দৃশ্য। তিলক কেটে স্কুলে এসছে, তাই দিদিমণিদের মতে এটা নাকি স্কুলের পোশাকের সঙ্গে যাচ্ছে না। যখন এই রাজ্যে কোনো স্কুলে হিজাব পরে কেউ আসে, সেটা কিন্তু পোশাকের সঙ্গে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ হয় না। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে স্কুলের ড্রেস পরেই আসতে হবে, এবং হিজাবটা কিন্তু স্কুলের ড্রেস নয়। সেই নিয়ে কিন্তু এখনো বিতর্ক রয়েছে। অনেকেই বলেন যে কে কি পড়বে না পড়বে সেটা তাদের নিজেদের ব্যাপার। একদম ঠিক, কে কি পড়বে না পড়বে একদম নিজেদের ব্যাপার, কিন্তু সেটা কি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হয়? আপনাকে যে কোনো এয়ারপোর্টে, বিদেশের যে কোনো এয়ারপোর্টে আপনাকে কি হিজাব পরে ঢুকতে দেবে? সেই বিতর্ক রয়ে গেছে। কে কি পড়বে না পড়বে সেটা নিজেদের বিষয়, কিন্তু স্কুলের ক্ষেত্রে কি স্কুলের পোশাক পরে আসাটাই বাঞ্ছনীয় নয়? বিতর্ক, হিজাব বিতর্কে এই প্রশ্ন উঠেছিল। এবারে এই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের দিদিমণিরাও সেটাকেই হাতিয়ার করতে চাইলেন। কপালের তিলকটাকেও তারা স্কুলের পোশাক বলতে চাইলেন। সত্যি কি এই কপালের তিলকটা স্কুলের পোশাক? এই নিয়ে কি বলছেন হেডমিস্ট্রেস করবী নন্দী, কি বলছেন শুনুন একবার আপনারা। এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয়। তো ওনারা সেগুলো শুনে, এর আগেও কি ওর বাড়ির লোকজন আপনার সাথে দেখা করেছে? বাড়ি ওর মা এসেছিল, এসে বললো যে দিদি এরকম আমার মেয়ে তিলক করে এলে আপনার স্কুলের কোনো অসুবিধা আছে কিনা। আমি বললাম না, ওরকম কোনো নিয়ম নেই যে পড়ে আসবে না বা পড়তে পারবে না বা স্কুলে আসতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। সে নিজের যা ধর্ম সে সেভাবে আসতে। প্রতিবাদ আন্দোলনের জেরে হেডমিস্ট্রেস কিন্তু পিছিয়ে এসছেন। একটা ক্লাস 8-এর ছোট্ট মেয়ের প্রতিবাদ একটা স্কুলের দিদিমণিদের যে হেলিয়ে দিতে পারে, সেটা নিশ্চয়ই আপনাদের আর নতুন করে বোঝাতে হবে না। হেডমিস্ট্রেস কি বললেন আপনারা শুনতে পেলেন, যে এরকম কোনো কথা হয়নি, এ ধরনের কোনো বিধিনির্দেশ নেই, তিলক পরে যে কেউ স্কুলে আসতে পারবে, এটা জন্য কোনো নির্দেশিকা নেই, স্কুলের শিক্ষিকারা এরকম আর কখনো বলবে না। আরো একটা বিষয় এখানে উঠে এসছে, এই মেয়েটি নিরামিষ খায়, প্রতিবাদ করছে যে স্কুলের দিদিমণিরা নাকি জোর করে স্কুলের মিড ডে মিল যেখানে ডিম খাওয়ানো হয় সেটা খেতে বাধ্য করছে। আমি জানি না স্কুলের মিড ডে মিলে এখন অব্দি রাজ্য সরকার যে টাকা দেয় তার জন্য আলাদা করে নিরামিষ রান্না করা সম্ভব হবে কিনা। মনে হয় না ওই টাকাতে কোনো নিরামিষাশীর পক্ষে আলাদা করে তাদের জন্য রান্না করা সম্ভব হবে। ফলে এই ইস্যুটা খুব একটা জোরালো নয়। ফলে আপাতত অনুমণ্ডলকে শুধুমাত্র মিড ডে মিল যদি খেতে হয় তাহলে ভাত ডালি খেতে হবে, ডিম বা মাছ বাদ রেখে। কিন্তু কপালে তিলক কেটে আসা যাবে, এটা কিন্তু স্কুলের দিদিমণিরা স্বীকার করে নিয়েছেন। গোবিন্দ দাস ইসকনের তরফ থেকে তারা বিক্ষোভ আন্দোলন করলেন এবং এই মেয়েটির পাশে দাঁড়ালেন। ওই যে আমি প্রথমেই যেটা বললাম, নিজের ওপর যদি অত্যাচার হয়, নিজে যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে চান, আগে লোককে ডাকবেন না, আগে কোনো মানুষকে বা মিডিয়াকে ডাকবেন না, আগে নিজে প্রতিবাদ আন্দোলনটা শুরু করুন, তারপরে দেখুন আপনার পাশে যারা এই প্রতিবাদে থাকতে চায় তারা আসে কি না। অনুমণ্ডল ক্লাস 8-এর মেয়েটি কিন্তু নিজে প্রথম প্রতিবাদ শুরু করলো, তারপরে এলাকার অভিভাবকরা এবং ইসকন তার পাশে এসে দাঁড়ালো। কি বলছেন গোবিন্দ দাস ইসকনের সদস্য, শুনুন আপনারা। গরমের ছুটির আগে অনু নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে, তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে, তো বলেছে না আসে। তারপর তো স্কুল ছুটি হয়ে গেল, স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে, তবে তিলকমালা পরে এসছে। তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না, তবে আবার কেন পরে এসছিস? তো শোনেনি, তো আমাকে ফোন করেছিল, করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে, যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি না, আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি। আমি বললাম, তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না সে তিলকমালা পরে আসবে, আমরা কেউ কিছু বলবো না। এই লাস্ট এই অবধি স্যার নিজে দায়িত্ব নিলেন। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন না এরকম আর হবে না, এবং কে বলেছে আমি জানি না, আমি যদি জানতাম আমি না করতাম, কিন্তু এরকম আর হবে না।
আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ দাস। স্কুলের তরফ থেকে এই বিক্ষোভ আন্দোলনের পরই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ওই ছাত্রী বা যারা তিলক কেটে স্কুলে আসতে চান তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নিয়ে আর কোনো সমস্যা হবে না। তিলক কেটে বা গলায় কণ্ঠি পরে স্কুলে যেতে পারবে প্রত্যেকটি ছাত্রী। রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় রীতিমতো নোটিশ দিয়ে ঘোষণা করে দিয়েছে। একটা ক্লাস 8-এর স্কুল ছাত্রীর একক লড়াইয়ে যদি একটি স্কুল নিজের মাথা নত করতে পারে, তাহলে আপনারা নিজেদের লড়াইটা কেন লড়বেন না? আমার পেছনে যে ভিডিওটা চলছে সেখানে আপনারা দেখেছেন যে স্কুলের প্রতিবাদ আন্দোলন, ইসকনের প্রতিবাদ আন্দোলন, তারপরে এই যে মেয়েটি অনু মণ্ডল তার প্রতিবাদ আন্দোলনের পরে একটা রঙিন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের একজন সাংসদ শপথ বাক্য পাঠ করছেন, মন্ত্রিত্বের শপথ বাক্য। ভালো করে ভিডিওটা দেখুন। চিরাগ পাসওয়ানের ভিডিও এই স্টোরিতে কেন লাগিয়েছি? কপালে তিলক চিরাগ পাসওয়ানের, হলুদ লাল তিলক কেটে চিরাগ পাসওয়ান লোক জনশক্তি পার্টি এনডিএ শরিক দলের একজন মন্ত্রী শপথ নিচ্ছেন। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হলেন এই চিরাগ পাসওয়ান। তার বাবা রামবিলাস পাসওয়ানের জায়গায় তিনি এবার অন্তর্ভুক্ত হলেন। চিরাগ পাসওয়ান মন্ত্রিত্বের শপথ নিলেন কপালে তিলক কেটে। একবার সেই ঘটনাও ছোট্ট করে দেখে নিন আপনারা। मैं चिराग पासवान ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। দেশের একজন মন্ত্রী যদি কপালে তিলক কেটে মন্ত্রিত্বের শপথ নিতে পারে, তাহলে বাংলার একটা স্কুলের একটা ক্লাস 8-এর ছাত্রী কেন তিলক কেটে নিজের স্কুলে ঢুকতে পারবে না? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একই ব্যাপার, চিরাগ পাসওয়ান নিজের ধর্ম পালন করেছে, কপালে তিলক কেটে এসছে। অনু মণ্ডল তিলক কেটে স্কুলে এসছে। দুটো ঘটনা তো একই হওয়া উচিত, তাই নয়? আপনারা যদি একজন মন্ত্রীর শপথ নেওয়াকে সমর্থন করতে পারেন, তাহলে তিলক কেটে আসে একজন বাচ্চা মেয়েকে আপনারা কেন সমর্থন করবেন না? বাংলার অবস্থা দিন দিন কোথায় যাচ্ছে? মুর্শিদাবাদ 30% হিন্দু, 70% মুসলিম। হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ পরিষ্কার ঘোষণা করিয়ে দিয়েছেন, আমরা 70%, ওরা 30%। গঙ্গার জলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। এবং রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই ঘটনার কোনো প্রতিবাদ করা হয়নি। এবং আজকে এই যে সেকুলার যাদিকে আমরা বলি, দেখবেন যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসছে শুধুমাত্র ধর্ম রক্ষার তাগিদে নিজের ইজ্জত বাঁচিয়ে, তারাই এখন সবচেয়ে বেশি সেকুলার গিরি দেখায়। কি বলবেন আপনারা? সবটাই তো দেখলেন, শুনলেন। একটা বাচ্চা মেয়ের প্রতিবাদ একটা স্কুল এবং একটা গোটা এলাকাকে হেলিয়ে রেখে দিয়েছে। তাহলে আপনারা কেন নিজেদের প্রতিবাদ আন্দোলন নিজেরা শুরু করতে পারবেন না? কেন অন্যের উপর অপেক্ষা করবেন? কেন অন্য কোনো মানুষের উপর অপেক্ষা করবেন যিনি এসে আপনার পাশে দাঁড়াবেন আপনার প্রতিবাদে? কেন মিডিয়ার উপর অপেক্ষা করবেন? আগে নিজের প্রতিবাদ নিজে শুরু করুন। এই বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে বাচ্চা মেয়েটির কাছ থেকে কিছু শিখুন। যদি সত্যি আপনার প্রতিবাদ যুক্তিযুক্ত হয় এবং যদি সত্যি হয় আপনার লড়াই আন্দোলন, তাহলে একদিন মানুষ আপনার পাশে দাঁড়াবেই। তার জন্য কাউকে অনুরোধ করার কোনো দরকার নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।